আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আগের ভিডিওটি ছিল ইউরো এশিয়া নিয়ে। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই, ইউরো এশিয়া কিরগিজস্তান বলা হয়, ঠিক আছে, কিরগিজস্তানে কি কি ভিসা হয়? এখানে মূলত কয়েক ধরনের ভিসা হয়। প্রথমত হচ্ছে স্টুডেন্ট ভিসা, আরেকটা আছে স্কুল ভিসা, তারপর আছে সিজনাল ভিসা, তারপর আছে ফ্রি ভিসা, তারপর আছে গার্মেন্টস ডাব্লিউ ওয়ার্ক ভিসা। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ গার্মেন্টস ওয়ার্ক ভিসা। ডাব্লিউ গার্মেন্টস ওয়ার্ক ভিসা কি? এটা হচ্ছে যারা দক্ষ শ্রমিক, বাংলাদেশে দীর্ঘ সময় কাজ করছেন, লট অফ এক্সপিরিয়েন্স আছে যাদের, তাদের জন্য। মূলত কিরগিজস্তানের অর্থনীতির 50% নির্ভরশীল করে তাদের গার্মেন্টস প্রোডাক্টের উপর। এখানে আপনার অ্যাভেলেবেল গার্মেন্টস কোম্পানি রয়েছে যারা আপনার চায়না, রাশিয়াতে তাদের প্রোডাক্টগুলো সেল করে। ইনপুট আউটপুটের তাদের একটা অপশন খুব ভালো। তাদের বর্ডার রয়েছে চায়নার সাথে, রাশিয়ার সাথে, উজবেকিস্তান, কাজাকিস্তান। তারা সহজেই যে কোনো প্রোডাক্ট ইনপুট আউটপুট দুটাই করতে পারে। তো এই কারণে তাদের বিজনেস পলিসিতে আপনার গার্মেন্টস লাইনটা খুব ভালো চলে। ওরা অতটা দক্ষ না গার্মেন্টস সাবজেক্ট উপরে বা গার্মেন্টসের যে কাজগুলো আছে এগুলোর ব্যাপারে। তাই তারা দেখতেছে যে ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ গার্মেন্টস একটা ভালো পর্যায়ে আছে। তাই তারা কি করলো, যে বাংলাদেশ থেকে লোক আনার চেষ্টা করতেছে। 2023-24-25 এই আপনার 2-2.5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায় লিগেল ওয়েতে 10,000-এর উপরে, 10,000-এর অধিক আপনার গার্মেন্টস কর্মী এখানে এসেছে। তারা কাজ করতেছে। এখন ভাই বলতে পারেন, ভাই আমরা তো এর আগে শুনেছি কাজ নাই, এই নাই, সে নাই। হ্যাঁ ভাই, কিরগিজস্তানে তাদের মেইন যে হলিডে থাকে, বন্ধ থাকে, সেটা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম 15 দিন। তারা হ্যাপি নিউ ইয়ারটা খুব অন্যরকম ভাবে আয়োজন করে, উৎসব করে। ঈদে, আমাদের দেশে ঈদের সময় দীর্ঘ সময় যে ছুটিটা থাকে, তারা ঈদের সময় ছুটি দেয় না। তাদের মেইন ছুটিটাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো এই সময়টাতে তারা কি করে, যেহেতু বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ দিয়ে দিবে, এখানে ডিসেম্বর থেকেই তাদের প্রোডাক্টের অর্ডার কম আসা শুরু করে। তারা আস্তে আস্তে কমাতে শুরু করে। তো ডিসেম্বর, জানুয়ারি এই 2টা মাস আর একটু লো সিজন থাকে, কাজ থাকে। এই সময় কি করে, কিছু বাঙালি আছে, কাজ নাই, মানে হাই হুতাশ, আমি আর পারতেছি না, এরকম করে তারা চলে যায়, পলা যায় কোম্পানি, অন্য কোথাও কাজের অফার পায়। সেক্ষেত্রে সে অবৈধ হয়ে গেল। একটা কথা হচ্ছে, গার্মেন্টস বিষয়ে যারা আসতে চান বাংলাদেশ থেকে, অবশ্যই অবশ্যই সকল প্রসেসের কাজ জানা থাকতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতেছে, আমরা যারা যুবক আছি, বেশিরভাগই যুবক যারা আছে, তারা কি করে, ওই যে 1 মাস 2 মাস বিভিন্ন গার্মেন্টসে প্র্যাকটিক্যাল শিখে চলে আসে, মনে করে সে এটা দিয়েই পারবে। না ভাই, এই কাজ ভুলও করবে। এখানে পরিপূর্ণ কাজ জানা ছাড়া কোনো লোকই আসবেন না। কারণ এখানে বিভিন্ন প্রসেসের কাজ হয়, জ্যাকেটের কাজ হয়, বোরকার কাজ হয়। সো আপনি ওই এক প্রসেসের কাজ জানেন, গার্মেন্টসে সবসময় এক প্রসেসে কাজ করছেন, এখানে এসে ভাই আপনি ওই কাজটা পারবেন না। কারণ আমি যদি একটা মালিক হই, আমি আমার প্রোডাক্টের উপর আমি আপনাকে স্যালারি দেবো। আপনাকে দিয়ে যদি আমার $400 ইনকাম হয়, আপনাকে $300 দিতে আমার গায়ে লাগবে না। যখন আপনার সকল প্রসেসের কাজ জানবেন না, তখন আপনার কোম্পানি আপনাকে এনে লস গুনবে, স্বাভাবিক। আপনাকে টাকা দিতে তার গায়ে লাগবে, যেমন তাকে দিয়ে আমার ইনকাম হচ্ছে না, তাকে আমি কেন টাকা দিব? তখন সে লোকটাকে মানে ওকে পাঠা দেওয়ার চেষ্টা করে। তাই ভাই, অনেকে আছে যারা কাজ জানে না ভাই, গার্মেন্টসের বিষয় আসছে, আইসা অবৈধ হয়ে গেছে, কারণ কোম্পানি তাকে রাখবে না, ওরকম এক্সপিরিয়েন্স নাই। সো ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা গার্মেন্টস বিষয়ে কিরগিজস্তানে আসবেন, অবশ্যই সকল প্রসেসের কাজ জানতে হবে। কমপক্ষে 1.5 থেকে 2 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে স্যালারি ভালো উঠাতে পারবেন। এখানে আপনার সর্বনিম্ন স্যালারি $400 পাওয়া যায়। তবে যারা কাজ জানে তাদের ক্ষেত্রে $400, $450, $500 এভরিথিং। এবং আপনার যে থাকা খাওয়া সবই কোম্পানি বহন করে। তবে অবশ্যই আমি যেটা বারবার বলতেছি, এটাই আমার উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকল প্রসেসের কাজ জানতে হবে। কোনো দালালের কথা শুনবেন না ভাই। দালাল আপনাকে বলবে, আপনি আসেন, আসার পর এখানে সুতা কাটলেও $400 স্যালারি পাওয়া যায়, এখানে মাল শুরু চেক করলে $400 স্যালারি পাওয়া যায়। ভাই, কান দিবেন না। আপনার মাথায় এটা থাকতে হবে, আমি সকল প্রসেসের কাজ জানি। তাহলে আপনার কোম্পানি যদি ভালো নাও হয়, আপনি ভালো স্যালারিতে আপনি জব নিয়ে নিতে পারবেন, আপনার অভিজ্ঞতা সম্পন্ন। তাই ভাই, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা পরিপূর্ণ গার্মেন্টসের কাজ না জানা ছাড়া আসবেন, কাজ পরিপূর্ণ শিখবেন, তারপর কিরগিজস্তান আসবেন। তাহলে আপনি ভালো থাকতে পারবেন, আপনার ফ্যামিলি ভালো থাকতে পারবে। আমার পরবর্তী ভিডিওটা কোন ভিসার উপরে হবে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্কুল ভিসা, আর অন্যান্য আপনাদের যে কাজগুলা, যেমন ফুড ডেলিভারি, তারপর বিভিন্ন ফ্যাক্টরি, তারপর সিজনাল ভিসা, যে কোনো ভিসা সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব ভাই, রিসার্চ করে সকল ডিটেলস
আপনাদেরকে জানানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।